সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ 25-এ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি ম্যানচেস্টার শহরে। ম্যানচেস্টার শহর লন্ডন থেকে প্রায় 450 থেকে 500 কিলোমিটার দূরের মতো। এটা ইংল্যান্ডের নর্থ ওয়েস্টে অবস্থিত, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সো যাওয়ার দিন বেসিক্যালি আমি গিয়েছিলাম বাসে করে। সো বাসে আমার প্রায় 5.5 ঘন্টার মতো লেগেছিল। ওখানে গিয়ে আমি একটা হোটেলে ছিলাম। থেকে আমি যেহেতু আমি 2 রাত থেকে ছিলাম ম্যানচেস্টারে, সো ওই 2 রাত থাকার মধ্যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, যেগুলো হচ্ছে ম্যানচেস্টারের সাইট সিইং প্লেসেস, আর বলতে পারেন সব টুরিস্টরা জায়গাগুলোতে যায়। সো আমি আপনাদের সবাইকে ওই জায়গাগুলোতে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব ওই জায়গাগুলো কেমন। লাইক অলওয়েজ ডিয়ার ভিউয়ার্স, সব সময়ের মতোই প্লিজ don't forget to like, share and subscribe my videos, and thank you always for supporting me till this time. So আর দেরি না করে চলুন যাওয়া যাক, let's go. ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন সকাল 9টার সময় আমার জার্নি শুরু হয় ভিক্টোরিয়া পোস্ট স্টেশন লন্ডন থেকে ন্যাশনাল এক্সপ্রেসে বাসে করে। আমার দীর্ঘ প্রায় 5 ঘন্টা লেগেছে, 5.5 ঘন্টার মতো লন্ডন থেকে ম্যানচেস্টারে গিয়ে পৌঁছাতে। ইট ওয়াজ এ ভেরি লং রাইড। আর ইংল্যান্ডে আসার পরে আমি এত বড় জার্নি একবারও করিনি, তো বুঝতেই পারছেন আমার কিছুটা কষ্ট হয়ে গিয়েছিল। ঠিক 5 ঘন্টা 26 মিনিটের মধ্যে আমি ম্যানচেস্টারে গিয়ে পৌঁছাই, ম্যানচেস্টার ন্যাশনাল এক্সপ্রেসের বাস স্টপে। পরে ওখান থেকে প্রায় 10 to 15 মিনিটস ওয়াক ছিল আমার হোটেলটি। আমার হোটেলের অবস্থান ছিল হচ্ছে একদম ম্যানচেস্টারের পিকেডিলি এরিয়াতে বলতে পারেন। আর আমার হোটেলের সামনেই ছিল পিকেডিলি গার্ডেন্স, একদম 2 মিনিটস আর 1 মিনিটের ওয়াকের মতো, এরকম। বুঝতেই পারছেন আপনারা। সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল, বাট আমার এই সব টায়ার্ডনেসের মধ্যেও যখন আমি আমার হোটেল রুমে গিয়ে পৌঁছলাম, হোটেল রুম দেখে আমি স্যাটিসফাইড ছিলাম। আমি ওখানে ছিলাম 3 তারকা হোটেল, দ্য গার্ডেন হোটেলস ম্যানচেস্টারে, একটি সিঙ্গেল রুম নিয়ে, যেখানে আমি 2 রাত স্পেন্ড করেছি ম্যানচেস্টারে। দেখতেই পাচ্ছেন আমার রুমটা বেশ ভালোই লেগেছিল। তারপরেই আমি গুগল ম্যাপ ইউজ করে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে আসি। এসে সেই দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে হাঁটতে বের হই। এই জায়গাটি হচ্ছে পিকেডিলি গার্ডেন্স। ঠিক আমার হোটেলের থেকে 2-1 মিনিট হাঁটলেই এই জায়গায় এসে পৌঁছানো যায়। পরবর্তী যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে ম্যানচেস্টারের নিউ ইয়র্ক স্ট্রিট। এটাকে আরেকটা নামে পরিচিত, পিকাডিলি ট্রাম স্ট্যান্ড হিসাবেও বলা হয়, যেহেতু ম্যানচেস্টারে কিন্তু একটা ঐতিহ্যবাহী এই ট্রাম। সো এই ট্রাম স্ট্যান্ডও এখানে ছিল পিকাডিলিতে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার। এই ট্রাম দেখলে কলকাতার কথা মনে আসে, এই ট্রাম দেখলে ফ্রান্স, ইটালির কথা মনে আসে, যেই দেশে এখনও এই ট্রাম দেখা যায় বেসিক্যালি। তা আমি এনজয় করছিলাম আমার সে প্রথম দিনটা। পরবর্তীতে আমি যাই ম্যানচেস্টারের চায়নাটাউনে, যেটা আমার রেসিডেন্সিয়াল প্লেস থেকে ছিল প্রায় 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আমি চায়নাটাউন ম্যানচেস্টারে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। দেখতেই পাচ্ছেন ঠিক লন্ডনের যে চায়নাটাউন আছে, কিছুটা ওরকম আঙ্গিতেই করা ছিল এই ম্যানচেস্টারের চায়নাটাউনটি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই কারণে মানুষের সেরকম একটা আনাগোনা ছিল না। তবুও এই বৃষ্টি উপেক্ষা করেও আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য হেঁটেছি। এই দিনটা এখানেই শেষ করি, পরের দিন সকালে আবার দেখা হচ্ছে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এতটুকুনি। কালকে সকাল ঘুম থেকে উঠবো এবং আপনাদেরকে নিয়ে আবার যাব ম্যানচেস্টার শহর এক্সপ্লোর করতে। ততক্ষণ পর্যন্ত সি ইউ এন্ড গুড নাইট ভিউয়ার্স। আজকে ডে 2 আমার ম্যানচেস্টারে। আমি একটু পরে বের হয়ে যাব কিছু খাওয়া দাওয়া করে, আপনাদেরকে নিয়ে আবার ম্যানচেস্টারে কিছু দর্শনীয় জায়গা এক্সপ্লোর করতে। সো চলুন যাওয়া যাক।
সো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা সামনে যে রেস্টুরেন্টটি দেখছেন ক্যাফে ইয়াদগার, এখান থেকে আমি সকালে ব্রেকফাস্ট করি। এখানকার খাবার ম্যানচেস্টারে আসলে অবশ্যই মাস্ট টেস্ট। পাশাপাশি এই খাবানা যে রেস্টুরেন্টটা আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট, এদেরও খাবার অনেক ভালো। কিন্তু দুটো রেস্টুরেন্টই কিন্তু বিকাল 5টার মধ্যে সব খাবার শেষ হয়ে যায়। তো যদি কেউ আসতে চান অবশ্যই বিকাল 5টার মধ্যে এখানে আসার চেষ্টা করবেন। পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার হাঁটতে শুরু করি এবং পৌঁছে যাই ম্যানচেস্টার আর্ট গ্যালারির সামনে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটিকে, এই বিল্ডিংটিকে বলা হয় ম্যানচেস্টার আর্ট গ্যালারি। আমি ভিতরে যাইনি, জাস্ট বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ম্যানচেস্টার এই আর্ট গ্যালারিটি বেসিক্যালি কেমন। পরবর্তী ডিয়ার ভিউয়ার্স, আমি চলে আসি ম্যানচেস্টারের সেন্ট পিটার স্কোয়ারে। দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি ট্রাম স্ট্যান্ড আছে। আর এই জায়গাটি আপনাদেরকে একটু হেঁটে দেখাচ্ছি জায়গাটি বেসিক্যালি কেমন। ম্যানচেস্টার শহরটি আসলে অনেক পুরনো। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যা দেখছি আমরা ইংল্যান্ডের, সব কিছু কিন্তু এই ম্যানচেস্টার থেকে শুরু হয়েছিল। ম্যানচেস্টার ইজ ভেরি ওয়েল নোন ফর ইটস টু ফুটবল টিম। সবাই জানেন ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য মোস্ট ফেমাস ওয়ান অফ দেম। আমাদের বাংলাদেশেও অনেক ম্যানচেস্টারের ফ্যান আছে কিন্তু, যারা হয়তো আজকে আমার এই ভিডিও দেখছেন। পরবর্তীতে আমি যাই ম্যানচেস্টার সেন্ট্রাল লাইব্রেরিতে। এটা হচ্ছে সেই ম্যানচেস্টারের সেন্ট্রাল লাইব্রেরি, ভেরি ফেমাস সেন্ট্রাল লাইব্রেরি। এর পাশেই হচ্ছে ম্যানচেস্টারের সিটি কাউন্সিল। সো আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটিকে আমি ধারণ করেছি। পরবর্তীতে এই জায়গা থেকে যাওয়ার পরে যারা বেসিক্যালি আমার মতো গাছপালা পছন্দ করে, এই শপটি আমার খুব ভালো লেগেছে এই গাছপালা দেখে। তো আমি ভিতরে যাই এবং একটু ক্যামেরা ধারণ করি এই শপটি কতটা সুন্দর। যদি আমি যদি শপটি লন্ডনে থাকতো তাহলে অবশ্যই হয়তো আমি এখান থেকে একটা গাছপালা কিনতাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি, বিকজ আমি ম্যানচেস্টার থেকে এই গাছপালা নিয়ে জার্নি করা ইটস কোয়াইট ইম্পসিবল। বাট আমার বেশ ভালো লেগেছে। আর এই ট্যান্ট্রিয়ামগুলো বেশ সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল যে আমার মামনি যখনই দেখবে এগুলা দেখে আমাকে বলবে যে এখান থেকে একটা নিয়ে আয়। বাট আসলে এখান থেকে এগুলো নিয়ে ট্রাভেল করা ইজ কোয়াইট হার্ড। তাও আমি জাস্ট অ্যাজ এ মেমোরি এটাকে ধারণ করে রাখার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি আপনারা ভিডিওটি দেখছেন এবং প্লিজ 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 বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ডিয়ার ভিউয়ার্স। সব কিছু কিন্তু আপনাদের জন্যই করা। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে দ্য এক্সচেঞ্জ স্কোয়ার। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সব কাচের বিল্ডিং। আর এখানে সেলফ্রিজ অ্যান্ড কোর একটা বড় ধরনের বিল্ডিং দেখেছি, হয়তো একটা স্টোর। এখানে একটা সেলফ্রিজ অ্যান্ড কোর স্টোর এই এক্সচেঞ্জ স্কোয়ারে দেখতেই পাচ্ছেন, বিশাল বড়। ম্যানচেস্টার শহরটিতে এসে আমার কেন জানি ইউরোপ একটা ভাইব ফিল করছিলাম। কেন এখান আইলস অফ ম্যান কিন্তু ম্যানচেস্টার থেকে খুব বেশি দূরে না, একটা ট্রামে জার্নি করা যায় ইচ্ছা করলে এখান থেকে। সো পরবর্তীতে আমি এই রাস্তা ধরে হাঁটতে থাকলাম ন্যাশনাল ফুটবল মিউজিয়ামে যাওয়ার উপলক্ষে। সো হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছেন আমি এই দৃশ্যগুলো ধারণ করেছি। ওই সময় দিনটা খুব ভালো একটি দিন ছিল। সো আমার এক্সপ্লোর করতে সুবিধা হয়েছে, বুঝতেই পাচ্ছেন। পরবর্তীতে 5 মিনিট হাঁটতে হাঁটতে আমি পৌঁছে যাই ন্যাশনাল ফুটবল মিউজিয়ামে। এটা কিন্তু ইংল্যান্ডের ন্যাশনাল ফুটবল মিউজিয়াম, শুধু ম্যানচেস্টারের না, পুরো ইংল্যান্ডের। সো জায়গাটা দেখতেই পাচ্ছেন। আর এই লেনের মধ্যে অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আই লাভ দিল্লি, মাঙ্কিজ, মুগলি, দে আর ভেরি গুড রেস্টুরেন্টস ইন দ্য এরিয়া। পাশাপাশি এই ন্যাশনাল ফুটবল মিউজিয়াম অপরূপ সুন্দর ছিল এই দৃশ্যটুকু। আপনারা এনজয় করেন। আমি আবার আপনাদের সাথে জড়িত হচ্ছি খুব শীঘ্রই। দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির স্ট্রাকচারটা কীরকম, এল শেপ টাইপের। এল শেপ বা বলতে পারেন যে হাফ ট্রায়াঙ্গেল, উপরে আবার ফ্ল্যাট। বেশ সুন্দর ছিল জায়গাটি। আর পাশেই কিন্তু এখান থেকে 1 মিনিট হাঁটলেই ম্যানচেস্টারের ক্যাথেড্রাল। আর এখানে পথে যাওয়ার সময় পড়লো আমার এই সুন্দর ফাউন্টেনটি, দেখতেই পাচ্ছেন, আর্টিফিশিয়াল ফাউন্টেন যদিও,
চমৎকার লেগেছে আমার। পরবর্তীতে আমি আপনাদের সাথে নিয়ে পৌঁছে গেলাম এই ম্যানচেস্টার ক্যাথেড্রালের সামনে একবারে। এখানে কিন্তু এন্ট্রি ফ্রি, এখানে কোনো পেমেন্ট কিছু করতে হয় না। চমৎকার সুন্দর নিওগ্লথিক একটা বিল্ডিং, আমার চমৎকার ভালো লেগেছে, আপনারা এনজয় করুন। এটা ম্যানচেস্টার ক্যাথেড্রালের আর একটি দিক, দেখতেই পাচ্ছেন কি চমৎকার সুন্দর। এই সব আধুনিক বিল্ডিংয়ের মধ্যেখানে এরকম নিওগ্লথিক বিল্ডিং দেখতে কার না ভালো লাগে, আমার কিন্তু চমৎকার ভালো লাগে। সেই কারণেই আমি ম্যানচেস্টারকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর ম্যানচেস্টারের একটা ডিফারেন্ট ভাইব আছে, ভাইবটা হচ্ছে ম্যানচেস্টারে কিন্তু এখন অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হয়তোবা আর 5-6 ইয়ার্সের মধ্যে এই নিওগ্লথিক বিল্ডিংটা আশেপাশে অনেকগুলো বিল্ডিং হয়ে যাবে। এরকম সুন্দর সানলাইট নাও পড়তে পারে এই বিল্ডিংয়ের উপরে, বাট বিশ্বাস করুন যে ভিউয়ার্স, ম্যানচেস্টারের জায়গাটি বা ম্যানচেস্টার শহরটি একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার দেয়। ইটস নট লাইক লন্ডন। পরবর্তীতে এখান থেকে হাঁটাহাঁটি করার পরে আমি ক্যামেরার সামনে আসি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে। আমি এই ক্যাথেড্রালের সামনে হাঁটছিলাম। পরবর্তীতে হাঁটতে হাঁটতে দেখলাম আমার ঠিক হাতের রাইট সাইডে পড়েছে গান্ধীজির স্ট্যাচু। সো আর অপেক্ষা না করে আপনাদেরকে আমি সেই গান্ধীজি স্ট্যাচুটি দেখিয়ে ফেললাম। সো গান্ধীজি এই ম্যানচেস্টারের এই জায়গাটিতে এটা ছিল, তো এখানে তার স্ট্যাচু একটি করা আছে, দেখতেই পাচ্ছেন, অপরূপ সুন্দর চমৎকার। পরবর্তীতে ডিয়ার ভিউয়ার্স, আমি একটি সুন্দর শপিং মল দেখতে পারলাম, কি আর্কেড নামে ছিল। সো এখানে আমি ঢুকে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য যে শপিং মলটার ভিতরটা কতটা সুন্দর। এই যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম এসে, এটা হচ্ছে কিং স্ট্রিট বলা হয় ম্যানচেস্টারের। তো এই শপিং মল দেখে আমি আসলেই মনোমুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর উপরে এই যে একটা মানে সিলিং করা গ্লাস দিয়ে, অসম্ভব সুন্দর। সিটিতে এসে কিছু কিছু স্ট্রাকচার না দেখলে কিন্তু সিটিতে ঘোরার কোনো মজা হয় না। তো সেই কারণে আমি যখন সিটিগুলোতে আসি, যখনই কোনো সুন্দর স্ট্রাকচার দেখতে পারি, স্ট্রাকচারটাকে আমি খুব ভালো মতো দেখার চিন্তা ভাবনা করি এবং আপনাদেরকেও দেখাই। এর পরবর্তী রিভিউস আমি চলে আসলাম সেন্ট অ্যান্স স্কোয়ারে, দেখতেই পাচ্ছেন। ওই রাস্তা ধরেই বেরিয়ে এদিকে অ্যান্স স্কোয়ারে আসলাম। এই জায়গাটিও বেশ সাজানো গুছানো টিপটাপ, শহরের কোনো একটা অংশ হবে, বিকজ আমি তো ম্যানচেস্টারে ফার্স্ট টাইম এসেছি। সো আমার খুব বেশি ভালো আইডিয়া নেই এই জায়গাটি কী কারণে এই নামকরণ করা হয়েছে, বাট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। আমার ভালো লেগেছে। আর যেহেতু এটা ফ্রাইডেতে পড়েছিল, সো ফ্রাইডে দুপুরের দিকে এত বেশি মানুষজন ওখানে ছিল না, খুব কম মানুষজন ছিল, কারণ বেশিরভাগ শপিং মলই বন্ধ ছিল এখানে, শুধু রেস্টুরেন্টস, বার্স অ্যান্ড ফুড শপগুলো ছাড়া। ভালোই কেটেছে আমার এই সময় ম্যানচেস্টারে। পরবর্তীতে আমি আবার মেইন রোডে চলে আসি, দেখতেই পাচ্ছেন ট্রাম পাস করছে আমার পাশে দিয়ে। মেইন রোডে এসে হাঁটা শুরু করি আর শহরটিকে একটু ভালো মতো দেখার চেষ্টা করি। এখানেই স্যার জনস লাইব্রেরি, দেখতেই পাচ্ছেন এই লাল কালারের বিল্ডিংটি, জনস রিডিং লাইব্রেরি। পাশেই বিল্ডিংটির নামটি আমি ঠিকমতো আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমার তো ম্যানচেস্টারের ফার্স্ট টাইম ছিল, লাইক অলওয়েজ। আর এটা হচ্ছে গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানির গুডস ওয়্যারহাউস। এই বিল্ডিংটি কিন্তু ব্রিটিশ আমলের। এখন পর্যন্ত এই বিল্ডিংটি ঠিক অমনই দাঁড়িয়েছিল। আর পাশাপাশি ম্যানচেস্টারের সবচেয়ে বিউটিফুল পার্ট যেটা, ওল্ড বিল্ডিংস প্লাস এই জেনারেশন বিল্ডিংস, দেখলে বোঝা যায় যে কতটা তাৎপর্যপূর্ণ এই ম্যানচেস্টার শহর।
পরবর্তীতে আমি চলে আসলাম ক্রিস্টাল মেজ লাইভ একটা এক্সপিরিয়েন্সের আশেপাশে। আর এই লেনটাতেই ক্রিস্টাল মেজ লাইভ এক্সপিরিয়েন্স, পাশাপাশি ইন্ডাস্ট্রি সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম ম্যানচেস্টারের, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিক এই সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়ামের পাশে দিয়েই হাঁটছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জায়গাটি বেসিক্যালি কেমন। আমাকে যদি বলা হয় আমার ম্যানচেস্টারের এক্সপিরিয়েন্সটি কেমন ছিল, আই উড লাইক টু স্কোর ম্যানচেস্টার 10 out of 10। ইটস এ বিউটিফুল সিটি। যাদের সময় আছে, যারা ঘুরতে পছন্দ করে, তাদের জন্য ম্যানচেস্টার সিটি। আর যারা আমার মতো ফুড লাভার, তা তো বলার কিছু নেই। চমৎকার সুন্দর ছিল ম্যানচেস্টার সিটির এক্সপিরিয়েন্স। পরবর্তীতে আমি যাই ক্যাসেল ফিল্ডে। এটা হচ্ছে রোমানদের একটা গ্যারানি ছিল, মানে এখান দিয়ে হচ্ছে বেসিক্যালি ওনারা ওই ঘোড়া টোড়াকে পার্টার করতো নদীর এক পার থেকে আর এক পারে। এখানে একটি স্ট্রাকচার ছিল তাদের রোমান টাইমে। সেই স্ট্রাকচারের কিছু ভেঙে যাওয়া অংশ এখনও আছে ওখানে, তো সেগুলোই বেসিক্যালি দেখতে পাচ্ছেন শহরের মধ্যেখানে। আমার ভালোই লেগেছে, আপনারা এনজয় করুন। আমি আপনাদের সাথে আবার শর্ট টাইমের মধ্যে জয়েন করছি। ভিউয়ার্স, আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটাও রোমানদেরই করা। ক্যাসেল ফিল্ডের আন্ডারেই পরে এই জায়গাটিও। এখানে বেসিক্যালি রোমানদের একটা সেটেলমেন্ট ছিল, মানে এখানে এক ধরনের স্ট্রাকচার ছিল যেখানে কিছু মানুষজন বসবাস করতো, দেখতেই পাচ্ছেন। সেগুলো ঠিক আগের মতো আর নেই, কিন্তু কিছু ভেঙে যাওয়া কিছু অংশ এখানে এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে এই ক্যাসেল ফিল্ড এরিয়াতে রোমান্সদের। সো জায়গাটি বেশ ভালোই ছিল। আমি আপনাদের জন্য জায়গাটি ক্যামেরায় বন্দি করেছি এবং আপনারা এনজয় করছেন। রিভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি ডিন গেটস এরিয়াতে। এখানেই আছে হচ্ছে ম্যানচেস্টারের সবচেয়ে উঁচু বিল্ডিং, এটাকে বলে দ্য বেথাম টাওয়ার। ম্যানচেস্টারের সবচেয়ে উঁচু বলতে পারেন হাই রাইজ টাওয়ার বা স্কাই স্ক্রেপার, যেটাই বলুন না কেন। সো এই ডিনস গেট এরিয়া থেকে আমি আর একটি অ্যাট্রাকশনে যাচ্ছি, আপনাদেরকে যাবো এবং দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দ্য গ্রেট ব্রিজ ওয়াটার হল। এই রাস্তার মধ্যেই পড়েছে, বাট এই রোডটার নাম হচ্ছে দ্য গ্রেট ব্রিজ ওয়াটার হল। আর এই যে বাসটি এখনই গেল ন্যাশনাল এক্সপ্রেসের, আমি এই বাসটিতে করেই 30 তারিখে দুপুরে এসেছিলাম ম্যানচেস্টারে। সারপ্রাইজিংলি আবার দেখা হয়ে গেল সে বাসটির সাথে। যাই হোক, এখন আমরা কর্নার স্ট্রিট ধরে উপর। রিভিউয়ার্স, আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গার নাম হচ্ছে রোজডেল ক্যানেল লেক। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এই ব্রিজ ওয়াটার হলের ঠিক নিচের অংশটি এই রোজডেল ক্যানেলটি অবস্থিত। চমৎকার সুন্দর এই ফোয়ারাটি, এটাও একটা অ্যাট্রাকশন ম্যানচেস্টার সিটি সেন্টারের আশেপাশে, সেই জন্য আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এখানে। আই হোপ ইউ আর লাইকিং দিস ভিডিও, অ্যান্ড লাইক অলওয়েজ প্লিজ 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 মাই ডিয়ার ভিউয়ার্স, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। পরবর্তীতে আমি চলে যাই আর একটি জায়গায়। এই জায়গাটি হচ্ছে দি পোর্টল্যান্ড স্ট্রিট, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটিও চমৎকার সুন্দর ছিল, ভাইব্রেন্ট ছিল। যদিও ফ্রাইডে ছিল, মানুষজনের আনাগোনা নাকি কম ছিল। কারণ রিভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গার নাম হচ্ছে দি স্যাগভিলে গার্ডেন্স, দেখতেই পাচ্ছেন। আর অপোজিটে যে বিল্ডিংগুলো দেখছেন লাল কালারের, এগুলো হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইউনিভার্সিটি ক্যাম্পাস, সিটি ক্যাম্পাস। কি অপরূপ সুন্দর দেখুন, লাল কালারের বিল্ডিং। আমি অনলাইনে ওয়েবসাইটে দেখেছিলাম বা ইউটিউবে দেখেছিলাম, আজকে নিজের সামনাসামনি দেখছি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের সিটি ক্যাম্পাস। চমৎকার সুন্দর লেগেছে আমার। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার কিন্তু 18th সেঞ্চুরি ইউনিভার্সিটি, আপনাদেরকে বলে নিতে হয়। ইংল্যান্ডে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি এবং খুব ভালো রেপুটেশন আছে এই ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের।
লাস্টলি মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সাথে করে নিয়ে চলে আসি এই ম্যানচেস্টার পিকেডলি যে রেল স্টেশনটা আছে আমার হাতের সামনেই, ঠিক একদম সোজা গেলেই ম্যানচেস্টার পিকেডলি ন্যাশনাল রেলওয়ে স্টেশন। আর আমি এখানে এই ওভারব্রিজটির উপরে আছি। এই ওভারব্রিজটি স্যাকভিলে গার্ডেন্স থেকে ম্যানচেস্টার পিকেডলি ন্যাশনাল স্টেশনটাকে কাছাকাছি করেছে। যাই হোক, এই ছিল আমার আজকের ম্যানচেস্টারের পুরো 2 দিনের ট্রিপের ভিডিওটি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো ফর টুডে, বাই বাই।